মর বুড়ি। বাঁচানোর হলে তো তোকে এইখানে নিয়ে আসতাম না, এইখানে তো তোকে এনেছি ডুবিয়ে মারার জন্য। আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়িয়েছিস তুই, সব সময় শুধুমাত্র আমার সাথে লেগে থাকা একটা অভ্যাস হয়ে গেছে না। আজকে তুই এখানে মরবি আর সেটা আমি নিজের চোখে দেখব। আর তোর ছেলে যখন ফোন দিয়ে জিজ্ঞেস করবে তখন বলবো যে তোমার মা পানিতে পড়ে মারা গেছে। তোর ছেলে তো বিদেশে গেছেই, আমার ঘাড়ের ওপর সমস্ত বোঝা চাপিয়ে দিয়ে গেছে। সে বিদেশে সুখে শান্তিতে আছে আর আমি আছি আমার কষ্ট নিয়ে। এখানেই তুই মর। এই উঠবি না, উঠবি না বলছি, ওখানেই ডুবে মরবি। উঠবি না। ওই দেখ ভাইয়া, মা। হ্যাঁ মা, মা, মা আপনি এই লাঠি ধরুন। মা আপনাকে কত করে বলি আপনি পানিতে নামবেন না। ধরুন, উপরে উঠুন। সাবধানে, সাবধানে। সূর্য, তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? সূর্য, তুমি কখন আসলে? কিছু তো জানালে না। আর তুমি জানলে কি করে যে আমরা এখানে? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। মা, মা, ইতি, কোথায় তোমরা? সৈকত। ভাইয়া, ভাইয়া মাকে পাওয়া যাচ্ছে না। তুই আজকে আসবে জেনে আমি ঢাকা থেকে চলে আসছি। এসে দেখি বাসায় কেউ নেই, মা নেই, ভাবি নেই। ওদিকে পাশের বাসার আন্টিকে জিজ্ঞেস করলাম মায়ের কথা, বললো ভাবি নাকি মাকে টানতে টানতে নদীর দিকে নিয়ে গেছে। আরে কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, মাকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল। তুই শেষ পর্যন্ত আমার মাকে নদীতে নিয়ে আসছিস চুবিয়ে মারার জন্য? হ্যাঁ, আমি বলেছি ভাইয়াকে সব। ভাইয়া আরো 2 বছর পরে দেশে আসতো। আমি দীর্ঘদিন ভাইয়াকে বলে 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 বোঝাতে পারছিলাম না তার স্ত্রী আমার মায়ের সাথে কি ব্যবহার করে। ভাইয়া, মাটা তো তোরও, তাই না? আজকে তো দেখলি সে কি করছিল আমাদের মায়ের সাথে। তুই তো আমার কথা বিশ্বাস করতি না। আজকে যখন নিজের চোখে দেখেছিস, এখন তুই ভেবে নে তুই কি করবি। আমি ভাবির অত্যাচারে বাড়ি ছাড়া হয়েছিলাম। আমি শহরে গিয়েছিলাম, শহরে থাকছি, কিন্তু মাঝে মাঝে এসে মায়ের এমন অত্যাচার না আমি সহ্য করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমি জোর করে তোকে দেশে এনেছি। এখন বাকিটা তোর বিবেচনা। তোমাকে আমি বিশ্বাস করতাম, ভালোবেসে বিয়ে করেছিলাম। তার মানে এই নয় যে তুই স্বেচ্ছাচারিতা করবে, যা ইচ্ছা তাই করবে। তুমি কিনা শেষ পর্যন্ত আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলেছো। আমার মাকে এই নদীতে চুপিয়ে মারতে চেয়েছিলে তুমি। সূর্য, তুমি বিশ্বাস করো তোমার মা ভাই দুজনে মিলে সব মিথ্যা কথা বলছে। আমি এমনটা না। তুমি তো আমাকে চেনো, তাই না? আমি এমন কাজ করতেই পারি না। ওরা তোমাকে মিথ্যা কথা বলছে সূর্য। ও আচ্ছা, এখন মাকে উকিল ধরা হয়েছে। মা, মা তুমি বলো, সত্যটা ভাইয়ের কাছে স্বীকার করো। কি হয়েছে মা? কে তোমার সাথে বাজে ব্যবহার করতো? কে তোমাকে পানিতে ডুবিয়ে মারতে দিয়েছে? বলো মা, বলো। না না, এটা তো তোমার মনের ভুল। আসলে আমি মাকে পানিতে ফেলিনি। মা পানিতে পড়ে যাচ্ছিল, ওই যে লাঠিটা দেখছো না, আমি ওই লাঠি দিয়ে মাকে তোলার চেষ্টা করছিলাম। বুঝতে পেরেছি, এর পিছনে অনেক রহস্য আছে। আমি বুঝি না তা না, আমি সবই বুঝতে পেরেছি। না বাবা, বৌমাই সত্য কথা কইতেছে। আমি পা পিছলে পড়ে গেছিলাম, বৌমা আমারে বাঁচাইতেছিল। হ্যাঁ, তুমি যেহেতু বলতেছো তুমি ভালোই আছো, তাহলে আমি আজকেই চলে যাব। এই দেশে আর কোনোদিন ফিরে আসবো না। না বাবা না, সত্য কথা কইতেছি বাজার। হ্যাঁ, এই বৌমা আমারে পানিতে ডুবাইয়া মারতেছিল। তোরা না আসলে আমি এত কোনে মরেই যাইতাম বাজার। তুই যাইস না বাজার। ছি 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 ছি, এই ছিল তোমার আসল রূপ? আরে প্রবাসী থেকে কত কষ্ট করছি আমি, দিন রাত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীরে রক্ত পানি করে ফেলতেছি, শুধু তোমাদের সুখের জন্য, তোমার সুখের জন্য। আর আজকে তুমি আমার মায়ের উপর অত্যাচার করছো। কেন এসব করলে তুমি? কেন কেন বৌমা কি কইব? ও কিছুই কইতে পারবো না। খালি একটা কথা জিজ্ঞাসা কর, ওর গর্ভে যে সন্তান ওইটা কার? ওর পিতা কে? কইতে পারবো? জিজ্ঞাসা কর। আমারে বৌমা কেন মারতে চাইতো জানিস বাজার? এই বাড়িতে আমি ছিলাম বৌমার বাধা। কেন? অনেক সময় অনেক ছেলে নিয়ে আসতো, আমি দেখতাম, নানান কথা কইতাম,
এই বাড়িতে কোনো ছেলে নিয়ে আইসো না। আমার ছেলেটা বিদেশ থাকে, তুমি আমার ছেলেটারে ঠকাইও না। এই জন্য নানান সময় নানান ধরনের অত্যাচার করতেই থাকতো। ওরে সৈকতটারে বাড়ি ছাড়া করছে নানান অপবাদ দিয়া, কিন্তু আমারে তো আল্লাহ উঠায় নিতেছে না, আমি তো নিজে নিজে মরতেছি না। এই জন্য বৌমা আজকে আমারে মারার চেষ্টা করছিল, এতক্ষণে মইরেই যাইতাম বাজার। হায় রে, আমি বিশ্বাস করে তোমাকে বাসায় রেখে গেছিলাম, আর তুমি আমার অবর্তমানে আমার পুরো পরিবারটাকে ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছো। আমার ভাইকে ফ্যামিলি থেকে আলাদা করে দিয়েছো, আমার মায়ের উপর করতেছো অমানসিক নির্যাতন। ছি ছি ছি, এই ছিল বিশ্বাস, এই ছিল ভালোবাসা? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, আর তুমি আমাকে এভাবে ধোকা দিলে? হ্যাঁ দিলাম, ধোকা দিলাম। আর এই ধোকা দেওয়ার পিছনে অনেক কারণ আছে। সূর্য, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে 4 বছর। এই 4টা বছরে কয়টা দিন তোমাকে আমি কাছে পেয়েছি আমাকে একটু বলো তো? বিয়ের 7 দিনের মধ্যে তুমি বিদেশে চলে যাও। আর এই যে 4টা বছর আমি কিভাবে একা কাটিয়েছি কখনো জিজ্ঞেস করেছো? করোনি, কারণ তুমি তো বিদেশে তোমার টাকা ইনকাম নিয়ে ব্যস্ত ছিলা। কিন্তু আমিও তো একটা মেয়ে, আমারও তো একটা না একটা চাহিদা থাকে। আমি নতুন বউ হয়ে এই সংসারে এসেছি, সংসারে এসে শুধুমাত্র সংসারের কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি, সংসারের বোঝা টানছি আমি। আচ্ছা, আমিও তো একটা মেয়ে, আমারও তো কিছু চাহিদা আছে। আমি যখন বাহিরের 8-10টা মেয়েদেরকে দেখি যে তারা তাদের স্বামীদের নিয়ে ঘুরতেছে, তারা কত ভালো আছে, সুখে আছে, আমারও তো ইচ্ছা করে আমার স্বামীকে নিয়ে কোথাও একটু ঘুরতে যেতে, আমার স্বামীকে একটু আমার পছন্দ মতো রান্না করে খাওয়াতে। আমি তো পারি না আমার স্বামীর সাথে একবেলা একটু বসে একটু সুন্দরভাবে গল্প করতে। আমার কোনো চাহিদাই আমার জীবনে পূরণ হয়নি। এই জন্য আমি বাধ্য হয়ে এমন কাজ করেছি। ভাইয়া, তুই যদি আবারও তোর বউয়ের কথা বিশ্বাস করিস, জীবন অনেক বড় ভুল করবি। তুই তো তোর বউয়ের সাথে 1 সপ্তাহ সংসার করেছিস, বাট 4টা বছর আমরা ওর সাথে আছি, আমরা জানি ওর আসল রূপটা কি। হয়তো তুই দেশে থাকলে কিছুদিন ভালো থাকবে, বাট চলে গেলে আবার আমাদের সাথে একই ব্যবহার করবে। তাই আমি চাই কি, তুই বরং তোর চূড়ান্ত ডিসিশনটা নিয়ে ফেল। আমি একটা জিনিস মাথায় রাখি, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে না ভাই। এবার ডিসিশন তো তোর। হ্যাঁ, আমি প্রবাসে ছিলাম। কেন ছিলাম? কাদের জন্য ছিলাম? কার সুখের জন্য প্রবাসে দিনরাত পরিশ্রম করছি আমি? কার সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, শরীর রক্ত পানি করতেছি? তোমার সুখের জন্য। তোমার কি দরকার? টাকা পয়সা ধন সম্পদ, যখন যা চাইতে তাই দিতাম। কোত্থেকে আসতো এসব? আমার পরিশ্রমের টাকা থেকে। আর তার বিনিময়ে এসব কুকর্ম করে বেড়াতে? তুমি আমার মাকে সহ্য করতে পারছো না, আমার ভাইকে ঘর ছাড়া করেছো। কি পেয়েছো তুমি? কি পেয়েছো? আর না, অনেক সহ্য করেছি। আজকের পর থেকে তোমাকে আমার জীবন থেকে মুক্ত করে দিলাম। তুমি মুক্ত স্বাধীন হতে চেয়েছিলে না? তুমি চেয়েছিলে সুখ আর শান্তি। ঠিক আছে, আজকের পর থেকে তুমি শান্তিতে থেকো। আজকের পর থেকে আমার সংসারে তোমার কোনো স্থান নেই। যাও, তুমি চলে যাও। সূর্য, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। সূর্য, আমাকে মাফ করে দাও। আমি সংসার ছেড়ে কোথায় যাব বলো? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। কোথায় যাবে মানে? তোমার গর্ভে যার সন্তান, যার সাথে এতদিন তুমি পরকিয়া করে আসছো, তার কাছে যাবে, তাকে নিয়ে চলে যাবে। মা, চলো। সূর্য, শোনো না, সূর্য।